আসসালামু আলাইকুম এভরিওয়ান, রুমা কুকিং হাউস থেকে সবাইকে মাহে রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা। আজকের আয়োজনে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পারফেক্ট একটা বেসনের গোলা তৈরি করা যায়, সেই সাথে কিভাবে পারফেক্টভাবে বেসন মিক্স তৈরি করা যায়, যেটা কিনা আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন পুরা রমজান মাস জুড়ে। জাস্ট যখন দরকার পড়বে তখন পানি দিয়ে গুলে নিলেই গোলাটা রেডি হয়ে যাবে। আসলে বেসনের গোলাটা আপনি যদি ঠিক করে তৈরি না করতে পারেন, আলুর চপ বেগুনি যেটাই ভাজেন না কেন সেটার মধ্যে তেল ঢুকবে আর মচমচে ভাবটা থাকবে না। আজ দেখাবো সেই পারফেক্টভাবে তৈরি বেসনের গোলা তৈরির রেসিপি। আমি এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি বড় দেখে, আর একটি চালনি নিয়ে নিয়েছি। অবশ্যই বেসনটা চেলে নিতে হবে। যদি ঘরে তৈরি করা বেসন থাকে সেটাও চেলে নিতে হবে, আর যদি বাইরে থেকে কিনে এনে বেসনটা দিয়ে কিছু তৈরি করেন, আলুর চপ বেগুনি যাই করেন না কেন, অবশ্যই চেলে নিতে হবে। আপনারা দেখে বুঝতেই পারছেন যে কতটা বেসনের গোটা রয়েছে। আপনারা যদি সরাসরি এই বেসনটা দিয়ে গোলাটা তৈরি করেন তাহলে কিন্তু সেটা কখনোই পারফেক্ট হবে না। তো আমি বাইরে থেকে যেহেতু কিনে নিয়ে এসেছি, আমি এটা চালনির মাধ্যমে এইভাবে চেলে নিচ্ছি। দেখুন কতটা ময়লা বের হলো। তো আমি এখানে মেজারমেন্ট কাপের 4 কাপ বেসন এইভাবে একটি চালনির সাহায্যে চেলে নিলাম। এখন আমি নিয়ে নিচ্ছি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ চালের গুঁড়ি। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন, এইটা দিলে আলুর চপ বেগুনি খুব মুচমুচে হয়। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো খাবার সোডা। আমি 4 কাপ বেসনের জন্য 1 টেবিল চামচ খাবার সোডা এখানে দিয়েছি। তো আর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া, আর 1 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া। এই তো আমার সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব, যেটা দিতেই হবে, লবণ। অবশ্যই লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে দিতে হবে। এই তো সব মশলা দেওয়া শেষ। এখন আমি এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিক্সড করে নেব। আমি হাতের সাহায্যে মিক্সড করে নিচ্ছি, চামচ দিয়ে আমার সুবিধা হলো না। তো অবশ্যই শুকনো উপকরণগুলো হাতের সাহায্যে খুব ভালোভাবে কিন্তু মিক্সড করে নিতে হবে, যেন প্রত্যেকটা মশলা বেসনের সাথে মিক্সড হয়ে যায়। তো এই তো দেখুন আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে মিক্সড করে নিয়েছি। আমার এই বেসন মিক্সটা রেডি হয়ে গেছে। এখন আমি এরকম একটা শুকনো এয়ারটাইট জার নিয়ে নিয়েছি, আপনারা চাইলে বক্সেও রাখতে পারেন। তো এখন এই জারের মধ্যে আমি সব বেসনগুলো তুলে ফেলছি। এই বেসন মিক্সগুলো আপনারা নর্মাল ফ্রিজে পুরো রমজান মাস জুড়ে 1 মাস সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আমি এখানে যতটুক পরিমাণ দেখালাম, আপনারা আপনাদের পরিবার অনুযায়ী যতটুক লাগে ততটুক মিক্স তৈরি করে আপনারা সারা মাস এই বেসন মিক্স সংরক্ষণ করে ফ্রিজে রেখে দেবেন। যখন যতটুক লাগবে জাস্ট পানি দিয়ে গুলিয়ে নিতে হবে। খুব তাড়াতাড়ি এই মিক্সটা তৈরি করা যায় বাসাতেই। এখন আমি আপনাদের তৈরি করে দেখাবো যে কিভাবে এটাকে পানি দিয়ে গুলিয়ে নিলেই পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে বেসন গোলা। তো আমি এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ নিয়ে নিলাম বেসন, আর নিয়ে নিচ্ছি এখানে হাফ চা চামচ করে আদা রসুনের পেস্ট, আর নিয়ে নিচ্ছি সামান্য কিছু পানি। একবারে কখনো বেশি পানি দিয়ে বেসন গুলতে যাবেন না, অবশ্যই প্রথমে অল্প পানি দিয়ে গুলতে হবে। এইভাবে আমি অল্প অল্প পানি দিয়ে এই বেসনটা গুলে ফেলছি। আমি ঠিক যেভাবে গুলে নিচ্ছি আপনাদের দেখাচ্ছি, ঠিক সেইভাবেই আপনারাও বাসায় যদি তৈরি করেন অবশ্যই একটা পারফেক্ট গোলা তৈরি হয়ে যাবে। এই তো দেখুন আমার গোলাটা কিন্তু রেডি হয়ে গেছে। আপনারা দেখে বুঝতেই পারছেন কতটা ঘন হয়েছে। আমি আপনাদের একটু
দেখিয়ে দিচ্ছি যে কিভাবে বুঝবেন যে পারফেক্ট হয়েছে। এরকম আঙ্গুলের মাথায় নিয়ে যখন দেখবেন একটা কোট হয়ে গেছে আঙ্গুলের মধ্যে, তখন ভাববেন যে আপনার গোলাটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। তো এই তো আমার গোলা এখন রেডি। এই গোলাটা দিয়ে আপনি আলুর চপ, বেগুনি, যে কোনো চপই আপনি পারফেক্টভাবে ভেজে নিতে পারবেন। আশা করছি আজকে আমার রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং আপনাদের এই রমজান মাসে খুবই উপকারে আসবে। আজকে যদি আমার এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফ্রেন্ড এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।